ওমা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। আমি আপনার পূর্বে যত রাসূল পাঠিয়েছি সব রাসূলের একটাই দাওয়াত ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। নূহ আলাইহিস সালামের দাওয়াত লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালামের দাওয়াত লা ইলাহা ইল্লাল্লাহ, মূসা আলাইহিস সালামের দাওয়াত লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা আলাইহিস সালামের দাওয়াত লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত কি লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে এই লা ইলাহা ইল্লাল্লাহ কত গুরুত্বপূর্ণ হলে খালি একটা কালেমা শেখানোর জন্য সব নবী এসেছে। আর আমরা মনে করছি যে না, তাওহীদের শিক্ষার কোনো গুরুত্ব নাই। যদি তাওহীদের শিক্ষার কোনো গুরুত্বই না থাকে তাহলে সব নবী সেম কালেমা, কোরআন খুলে দেখেন সব নবীর বিষয়ে আল্লাহ সেম কালেমা বলছে যে আমি আপনার পূর্বে যত নবী পাঠিয়েছি সব নবীকে দুনিয়ার মানুষকে খালি একটা জিনিস শিখাতে পাঠিয়েছি, যেটা লা ইলাহা ইল্লাল্লাহ। তার মানে লা ইলাহা ইল্লাল্লাহ বুঝার দরকার আছে না নাই? আছে, কিন্তু আমরা কেউ বুঝি না লা ইলাহা ইল্লাল্লাহ। যদি লা ইলাহা ইল্লাল্লাহ বুঝতামই তাহলে একদিকে লা ইলাহা ইল্লাল্লাহ যুদ্ধ তৈরি করে দিচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে মানুষের ফাঁসি হয়ে যাচ্ছে, আর লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে আমাদের টাকা ইনকাম হচ্ছে। তার মানে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ সঠিকভাবে বুঝিনি, সমাজে বাস্তবায়ন করতে পারিনি। দেখেন আবু জেহেলও কিন্তু আল্লাহর উপর বিশ্বাস করত, আবু তলেবও আল্লাহর উপরে বিশ্বাস রাখত, আব্দুল মুত্তালিবও আল্লাহর উপর বিশ্বাস রাখত। আরে আসহাবে ফিলের ঘটনা তো আল্লাহর নবী যে বছর জন্ম হয় সে বছর, উনি আসার আগেই, উনি নবুয়ত প্রাপ্তির আগেই। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আব্রাহার বাহিনী। তা আব্দুল মুত্তালিব বলছে যে ঘর বানিয়েছে, যার ঘর সে হেফাজত করবে। তো কার ঘর? আল্লাহর ঘর। তাহলে আব্দুল মুত্তালিব আল্লাহর উপর বিশ্বাস রাখে না রাখে না? রাখে। এবং কাবা ঘরের মধ্যে জাতির মূর্তি, এগুলো নবীদের মূর্তি, ইব্রাহিমের মূর্তি, ইসমাইলের মূর্তি। তাহলে তারাও আল্লাহর উপর ঈমান রাখতো। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ এমন কি অর্থ যে আবু জাহাল, আবু লাহাব আল্লাহর উপর ঈমান রাখার পরও যুদ্ধ লেগে গেল। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লা ইলাহা ইল্লাল্লাহর অবশ্যই এমন কোনো অর্থ আছে যে অর্থ আবু জাহাল, আবু লাহাবের পক্ষে মানা সম্ভব নয়। যে লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে রুজি রুটি হয় সেই লা ইলাহা ইল্লাল্লাহ নয়। এই লা ইলাহা ইল্লাল্লাহ ভিন্ন লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ ডাইরেক্ট আঘাত করে ক্ষমতার মস্তদে যারা থাকে তাদের কলিজায়। কেন? কোরআনের দলিল, আমি নিজে বানিয়ে বলছি না তো। ইব্রাহিম আলাইহিস সালামের লা ইলাহা ইল্লাল্লাহ আঘাত করেছে তৎকালীন বাদশা নমরুদের কলিজায়, নাকি? তারপর ইব্রাহিম আলাইহিস সালামকে বের করে দিল, আগুনে নিক্ষেপ করলো, ডাইরেক্ট বাদশাকে গিয়ে হিট। মুসা আলাইহিস সালামের কালেমা ডাইরেক্ট হিট করেছে তৎকালীন বাদশা ফেরাউনের কলিজায়। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালেমা হিট করেছে তৎকালীন যারা কুরাইশদের সম্রাট ছিল, গোত্র প্রধান ছিল, সেই সমস্ত গোত্র প্রধানদের বুকে। আর আমাদের লা ইলাহা ইল্লাল্লাহতে কি হচ্ছে? এমপি মন্ত্রীরা আর আমাদের ঘনিষ্ঠ হচ্ছে, আমাদেরকে আরো সিট দিচ্ছে, আমাদেরকে আরো নমিনেশন দিচ্ছে, তাই না? তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে পার্থক্য আছে। এক লা ইলাহা ইল্লাল্লাহ ক্ষমতার মস্তদে আঘাত করে জুলুম নির্যাতন নেমে আসে, সেটারই উনি ধারাবাহিক বর্ণনা দিচ্ছিলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ কি হয়। তো আমি যতটুকু নোট করতে পেরেছি অতটুকু বলতেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিতে গিয়ে কত কষ্ট সহ্য করেছে। তার মধ্যে উনি তায়েফের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রহার হওয়ার ঘটনা উল্লেখ করেছে। তারপরে পাহাড়ের ফেরেশতা থেকে শুরু করে জিবরাইল তারা এসেছে আল্লাহ নবীর কাছে, সেই ঘটনা উল্লেখ করেছেন। এবং আল্লাহ আমাদের নবীকে বলছে ফাসবির কামা সাবারা উলুল আজমি মিনার রাসূল, যারা অত্যধিক ধৈর্যশীল রাসূল তাদের মতো ধৈর্য ধারণ করেন। তো অত্যধিক ধৈর্যশীল রাসূল পৃথিবীতে 5 জন। অত্যধিক ধৈর্যশীল রাসূল পৃথিবীতে কয়জন? 5 জন। নূহ, ইব্রাহিম, মুসা, ঈসা, মুহাম্মদ, উলুল আজম। এরা লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিতে গিয়ে সবচেয়ে বেশি জুলুমের শিকার হয়েছে। আর এত জুলুমের শিকার হওয়ার পর ধৈর্য হারায়নি। আর এদের 5 জনের মধ্যে সর্বশ্রেষ্ঠ কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং উনি বলতেছে যে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিতে গিয়ে শুধু আমরা নবীরা মাজলুম হয়েছে তা নয়, সাধারণ মানুষও মাজলুম হয়েছে। সাধারণ মানুষ মাজলুম হওয়ার দলিল কোথায়? আসহাবুল উখদুদের ঘটনা। সূরা বুরুজের মধ্যে আসহাবুল উখদুদের ঘটনা আছে। ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজ, যে একটা গর্ত খুঁড়ে একটা পুরো গ্রামের মানুষকে, পুরো শহরের মানুষকে আগুনে জ্বালিয়ে দেওয়া হচ্ছে।
বলা হচ্ছে হয় আল্লাহর উপর ঈমান ছাড়ো, না হয় আগুনে ঝাঁপ দাও। মা কোলে সন্তান নিয়ে আগুনে যাচ্ছে, তো মা দ্বিধা করছে, আমি আগুনে গেলে তো আমার ছেলেও আগুনে। তো কোলের সন্তান বলে উঠতেছে, মা আপনি হকের উপর আছেন, আগুনেই যান, এই আগুনের মধ্যেই জান্নাত আছে। তো লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিতে গিয়ে শুধু নবীরা মাজলুম হয়েছে না সাধারণ মানুষও মাজলুম হয়েছে? সাধারণ মানুষও মাজলুম হয়েছে। তার প্রমাণ আসহাবুল উখদুদের ঘটনা। আল্লাহ বলছে, সরাসরি কোরআনের আয়াতের অনুবাদ করছি, শোনো দুনিয়ার মানুষ, আমি সূরা বুরুজে যে আসহাবুল উখদুদের ঘটনা বলছি, গর্তের অধিবাসী যাদেরকে গর্তের আগুনে নিক্ষেপ করা হয়েছিল, এদের ঘটনা বলছি। জেনে রাখো দুনিয়ার মানুষ, আমি আল্লাহ কোরআনে বলছি, এদেরকে দ্বিতীয় কোনো কারণে শাস্তি দেওয়া হচ্ছে না। ওয়ামা নাকামু, এরা দ্বিতীয় কোনো কারণে জুলুমের শিকার নয়। শোনো দুনিয়ার মানুষ, এই যে যারা গর্তে ঝাঁপিয়ে পড়ে আগুনে নিক্ষেপ হচ্ছে, এরা একমাত্র আগুনে নিক্ষেপ হচ্ছে ইল্লা ইউমিনু বিল্লাহ, আমি আল্লাহ, আমাকে আল্লাহ বলে স্বীকৃতি দেওয়ার কারণে। আল্লাহু আকবার। আল্লাহর কোরআনের স্পষ্ট ঘোষণা যে এরা দ্বিতীয় কোনো কারণে এইভাবে মাজলুম হচ্ছে। তাহলে আমরা কোথায়? আমাদের ঈমান কোথায়? আমরা সেই জুলুম কখন সহ্য করলাম? যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, কিভাবে তোমরা মনে করলে জান্নাতে যাওয়া এত সহজ? ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম, অথচ তোমাদের উপর ওই রকম অত্যাচার জুলুম আসলোই না। মিনাল বাসাই ওয়াদ দাররা, অত্যাচার জুলুম আসলোই না যা অতীতের মানুষের কাছে চলে গেছে। করাত দিয়ে ফেড়ে ফেলা হয়েছে, হত্যা করা হয়েছে, নবীদের হত্যা করা হয়েছে, তোমাদের তো এই জুলুম আসেনি। তারপর উনি বলতে বলতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলেছে, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা বলেছে, যে বেলালকে তপ্ত মরুভূমিতে কিভাবে অত্যাচার করা হয়েছে শুধু লা ইলাহা ইল্লাল্লাহর কারণে। এই জন্য উনি মুখে বলতে থেকেছেন আহাদ আহাদ, মানে যেই কারণে আমাকে শাস্তি দিচ্ছ ওটা বলেই আমি শান্তি পাচ্ছি, যেই কারণে আমাকে শাস্তি দিচ্ছ ওটাই আমার হৃদয়ের প্রশান্তি। সেটা কি? আল্লাহ আহাদ, আল্লাহ এক এবং অদ্বিতীয়, এবং তিনি একমাত্র ইবাদতের যোগ্য। সুমাইয়ার কথা বলেছেন, ফাসবিরি আলা ইয়াসির ইন্না মাউইদাকুমুল জান্নাহ, সুমাইয়ার লজ্জা স্থানে আঘাত করে হত্যা করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে ইয়াসিরের পরিবার, আজকের এই অসহায় অবস্থায় আমি নবী তাওহীদের দাওয়াত দিচ্ছি, তাওহীদের দাওয়াতের কারণে আমার চোখের সামনে তোমাদের জুলুম করা হচ্ছে, কিন্তু আমি এত অসহায় যে তোমাদের বাঁচানোর ক্ষমতা নেই। নবী কত অসহায়, যে নবী তার উম্মতকে বাঁচাতে পারতেছে না, কিন্তু নবী কিন্তু কম্প্রোমাইজ করেনি। নবী তাদেরকে সান্ত্বনা দিচ্ছে, দেখো আমাদের এই দাওয়াতের ফল দুনিয়াতে দিব, এটা আমার ওয়াদা নয় যে আজ তুমি আমার দাওয়াতে আছো তাই কালকে তোমাকে এমপি বানিয়ে দেবো, মন্ত্রী বানিয়ে দেবো, সিট দিয়ে দিব, টাকা পয়সা বাড়ি গাড়ি দিয়ে দেবো না। আমার দাওয়াতে জবাব দিচ্ছ, একটাই জিনিস দিতে পারি, আর বেশি নয়, ইন্না মাউইদাকুমুল জান্নাহ, পরকালে মৃত্যুর পরে যদি জান্নাত চাও তাহলে ফাসবির, দুনিয়াতে তাওহীদের এই কষ্টের উপর ধৈর্য ধারণ করো। বলেন আল্লাহু আকবার। সালমান ফারসির উদাহরণ দিয়েছেন, তারপরে সাহাবায়ে কেরাম এবং উলামায়ে কেরামের উদাহরণ দিয়েছেন। তার মধ্যে আহমদ বিন হাম্বল, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া, ইমাম মালিক এদের কথা বেশি করে উল্লেখ করেছেন। আহমদ বিন হাম্বলের কথা কেনা জানে, 10 লক্ষ হাদিসের হাফেজ, বাগদাদের মাটিতে শুধু হক কথা বলার কারণে, সত্যটা বলার কারণে তাকে চাপ দিয়ে দমিয়ে দাবিয়ে সত্য থেকে দমানো যায়নি, সত্য থেকে দাবানো যায়নি। যেমন শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে করোনার সময় কত রকম করে চাপ দেওয়া হয়েছে যে না আপনি বলেন যে 3 ফুট দূরে দাঁড়িয়ে সালাত আদায় করা যাবে, মাস্ক পরে সালাত আদায় করা যাবে, আপনি মাস্ক পরে যান। সেই এসবি অফিসে ওনাকে ডেকে পাঠিয়েছে, এসবি সরাসরি প্রধান, ওই সময়ের যে প্রধান ছিল তারা, তো ওখানে উনি মাস্ক পরে যাবে না, কেউ ওনাকে মাস্ক পরাতে পারে। অথচ তখন এত কড়া নিরাপত্তা চলতেছে ওই এসবি অফিসে, করোনার সবচেয়ে কঠিন ভয়ঙ্কর মুহূর্তে ওনাকে ডাকাও হয়েছে এই কারণে যে আপনি ফতোয়া দিতে পারবেন না। তো ঠিক আহমদ বিন হাম্বলের উপর তো এরকম যুগ গেছে। হয়তো আজকে আমাদের উপর সেরকম জুলম আসেনি, কিন্তু সত্যের উপর অটল থাকা খুব কঠিন। আহমদ বিন হাম্বল সত্যের উপর অটল থেকেছে। আহমদ বিন হাম্বলের মৃত্যুতে লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হয়েছে, আর জানাজা দেখে কয়েক হাজার অমুসলিম মুসলমান হয়ে গেছে। যে মানুষের এত বড় জানাজা হয়, মানুষকে মানুষ এত ভালোবাসতে পারে, মানুষকে মানুষ এত সম্মান করতে পারে, অথচ ছিল জেলখানায়, কিন্তু আল্লাহ মানুষের অন্তরে তার প্রতি ভালোবাসা তৈরি করে দিয়েছে। ইমাম মালিকের কথা বলেছেন। তারপরে এসেছেন বাররে সগীর, মানে ভারত উপমহাদেশ, শাহ ইসমাইল শহীদ, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, সৈয়দ নজির হোসাইন দেহলভী,
তারপরে হচ্ছে মৌলানা সানাউল্লাহ অমৃতসরী, আল্লামা ইহসান ইলাহি জহির, তারপরে আমাদের বাংলাদেশের আল্লামা আবদুল্লাহ কাফিয়াল কোরাইশি, ডক্টর আব্দুল বারি রাহেমাহুল্লাহ, এগুলো এক সিরিয়ালে উনি নাম বলেছেন। তো এটার সংক্ষিপ্ত ইতিহাস তো আমি আমার বহু বক্তব্যে বলেছি। ভারত উপমহাদেশে জিহাদ আন্দোলন, ব্রিটিশ বিরোধী আন্দোলন, দিনের প্রচারের আন্দোলনের আমার 1.5-2 ঘন্টার বক্তব্য আছে, আজ থেকে 3-4 বছর 4-5 বছর আগে দেওয়া। ইউটিউবে সার্চ দিলে পাওয়া যাবে, ভারত উপমহাদেশে আহলে হাদিসদের ইতিহাস নামে সার্চ দিলে পাওয়া যাবে। সংক্ষেপে বলি, যেহেতু উনি নামগুলো উল্লেখ করেছে। ভারত উপমহাদেশে যখন বাদশাহ আলমগীর হচ্ছে মোগল আমলের শেষ বাদশাহ, মানে শক্তিশালী শেষ বাদশাহ, তো বাদশাহ আলমগীরের যুগেই ফতোয়া আলমগীরি, ফতোয়া হিন্দিয়া লেখা হয়, যেটার বোর্ড অফ মেম্বার ছিল শাহ ওলিউল্লাহর বাবা আব্দুর রহিম। ওই সময় শাহ ওলিউল্লাহর আবির্ভাব। শাহ ওলিউল্লাহ প্রথম ভারত উপমহাদেশে কোরআন হাদিস এগুলো নিয়ে আসেন এবং এগুলোর দার্স শুরু করেন। শাহ ওলিউল্লাহর পরে এগুলোর দার্স তার ছেলেরা অব্যাহত রাখে। একটু ধীর স্থির, আমাদের বক্তব্য প্রায় শেষের দিকে চলে এসেছে। তো শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ কোরআন এবং হাদিসের দার্স ভারত উপমহাদেশে দিয়েছেন। তারপরে তার ছেলেরা দিয়েছে, যেমন আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী, যার লেখা বই আছে বুস্তানুল মুহাদ্দিসিন, পড়ে দেখতে পারেন। আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভীর যুগে উনি প্রথম ফতোয়া দিলেন ভারত হচ্ছে দারুল কুফর, আর জেহাদের ঘোষণা দিল শাহ ইসমাইল শহীদ। শাহ ইসমাইল শহীদ গিয়ে বায়াত নিলেন সৈয়দ আহমদ বেরেলভী। বেরেলভী মানে এই কবর পূজারী বেরেলভী নয়, ভারতের একটা জেলার নাম হচ্ছে রায় বেরেলি। ওই জেলায় জন্মগ্রহণ করেছিলেন সৈয়দ আহমদ বেরেলি, এই জন্য ওনার নামের শেষে বেরেলভী। তো সৈয়দ আহমদ বেরেলভীর হাতে বায়াত করলেন শাহ ইসমাইল শহীদ। ভারত উপমহাদেশে দাওয়াত দিলেন 5 বছর। আজকে যেখানে যত মানুষ আহলে হাদিস আছে, যেখানে যত মানুষ আহলে হাদিস আছে, 2 দাওয়াতের ফসল, হয় সৈয়দ নজির হোসাইন দেহলভীর ছাত্রদের দাওয়াত, আর না হয় শাহ ইসমাইল শহীদের যে দাওয়াতি সফর ছিল সেই দাওয়াতি সফরের দাওয়াত। মাওলানা সানাউল্লাহ অমৃতসরী মুর্শিদাবাদ মালদাহে এসে একটা বক্তব্যের অনুষ্ঠানে উপস্থিত হয়ে এরকম হাজার হাজার মানুষ, আজকে সরিষাবাড়িতে যেমন হাজার হাজার মানুষ, তো সানাউল্লাহ অমৃতসরীর জীবনে কোনো জায়গায় এত মানুষ জমা হয়নি। তো সানাউল্লাহ অমৃত বলছে এখানে এত আহলে হাদিস কিভাবে? তো উনি ওনার পত্রিকা আখবারে আহলে হাদিসে লিখছেন যে মাওলানা শাহ ইসমাইল শহীদ দাওয়াতি সফরে যখন এসেছিলেন তখন পদ্মা হয়ে কলকাতা পর্যন্ত এসেছিলেন। তো পদ্মা মানে গঙ্গা হয়ে কলকাতা পর্যন্ত আসার কারণে এই পদ্মার অববাহিকার 2 পাশে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, মালদা, মুর্শিদাবাদ, এই 4 জেলায় শত শত মানুষ আহলে হাদিস হয়ে গেছে। আল্লাহু আকবার। তো এখন পুরো ভারত উপমহাদেশ একদম কাবুল থেকে শুরু করে একদম মায়ানমারের রেঙ্গুন পর্যন্ত যেখানে আপনি কবর পূজা মুক্ত, শিরক বিদাত মুক্ত মানুষ পাবেন, 2টা দাওয়াতের ফসল। এক হয় নাজির হোসাইন দেহলভীর ছাত্র, আর নয় শাহ ইসমাইল শহীদের দাওয়াত। নাজির হোসাইন দেহলভীর হাদিসের সিলসিলাই এখন পর্যন্ত আমাদের পর্যন্ত এসেছে। আর নাজির হোসাইন দেহলভী যাদের ছাত্র ছিলেন তাদের শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর হাদিসের সিলসিলা দেওবন্দি, বেরেলভী সবার কাছেই আছে। দেওবন্দি, আহলে হাদিস, বেরেলভী সবার কাছে সেম হাদিসের সিলসিলা, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর হাদিসের সিলসিলা। তো শাহ ইসমাইল শহীদ 5 বছর দাওয়াত দেওয়ার পর বললেন আল্লাহর নবী প্রথমে দিয়েছে দাওয়াত, তারপরে ঘোষণা দিয়েছে জেহাদের। তো এবার জেহাদের ঘোষণা দিতে হবে। তো জেহাদ করার জন্য নিরাপদ জায়গায় চলে যেতে হবে। চলে গেলেন সেই সীমান্ত অঞ্চল, বালাকোট পাকিস্তানে আছে, বালাকোটের সীমান্তবর্তী অঞ্চলে চলে গেলেন শাহ ইসমাইল শহীদ, সৈয়দ আহমদ বেরেলভী জেহাদ করলেন। শিখদের বিরুদ্ধে জেহাদে শহীদ হলেন। আল্লাহ তাকে শহীদ হিসেবে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। যদি আমি আজকে বলে যাচ্ছি আল্লামা সাহব को ज्यादा पता होगा, मुझे लगता है कि अगर अल्लामा शाह इस्माइल शहीद उस वक्त सिखों के खिलाफ जिहाद ना करता तो आज लाहौर में मुसलमानों का वजूद भी ना होना था। আজকে লাহোরে মুসলমানদের অস্তিত্ব টিকেই আছে শাহ ইসমাইল শহীদের শিখদের বিরুদ্ধে জিহাদের কারণে। ইতিহাস পড়ে দেখে। আর আজকে বাংলাদেশ কেন স্বাধীন হলো 47-এ, অন্য ভারত উপমহাদেশের অঞ্চলগুলো স্বাধীন হলো না কেন? শাহ ইসমাইল শহীদের
1831-এর জেহাদে যত অঞ্চল থেকে বেশি মানুষ অংশগ্রহণ করেছিল তার বলা যায় 60-70% মানুষ বাংলাদেশ থেকে অংশগ্রহণ করেছিল। তাহলে বাংলাদেশ যে আজকে আজাদ, আজকে স্বাধীন, এটারও বীজ শাহ ইসমাইল শহীদের জেহাদ আন্দোলনের সময় রোপণ হয়। আপনি বগুড়ার গাবতলীতে যান, যেখান থেকে তারেক রহমান মনোনয়ন নিচ্ছে, সেই বগুড়ার গাবতলী শতভাগ আহলে হাদিস অঞ্চল, যেখানে 200 বছর আগের আহলে হাদিস মসজিদ আছে, যেটা জিহাদের মার্কাজ ছিল। রাজশাহীতে যান, রাজশাহীর দুয়ারি, রাজশাহীর সপুরা, রাজশাহীর জামিরা, তারপরে চাঁপাইনবাবগঞ্জের দেবীনগর, এগুলো হচ্ছে জিহাদের মার্কাজ, ঠিক আপনাদের জামালপুরের এই অঞ্চলগুলো। তো ওই জিহাদের মার্কাজের ফলশ্রুতিতে এখন বাংলাদেশ স্বাধীন। তো এগুলোর উনি মোটামুটি টুকটাক বিবরণ দিয়েছেন। তারপরে আল্লামা ইহসান আলাহি জাহির রাহিমাহুল্লাহ ওনার যে শ্রম সেটার কথা বলেছেন। সানাউল্লাহ অমৃতসরীর কথা বলেছেন। তারপরে বিহারের রাজধানী পাটনার আশেপাশে সাদিকপুর আছে, মৌলানা সাদিকপুরের যারা পরিবার, সেই সাদিকপুরের পরিবারেরও বিশাল অবদান আছে এই ভারত উপমহাদেশে বারে সাগিরে সঠিক আকীদার দাওয়াত। তো এই বিশাল ইতিহাস বলার পর উনি আপনাদের কাছে যে দাবি রেখেছেন যে এই যে দীর্ঘ ইতিহাস লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াতের, আপনারাও কি সেই লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াতকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে প্রস্তুত আছেন কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কবুল করুক। নিরঙ্কুশভাবে, নিষ্কলুষভাবে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াতকে নবীদের পদ্ধতিতে, সাহাবীদের পদ্ধতিতে, অতীতে চলে যাওয়া সালাফে সালেহিনের পদ্ধতিতে, এবং অনেক নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বচক্ষে এই অদৃশ্যগুলো দেখিয়েছেন, যাতে তারা ইয়াকিনের স্তরে তাদের বিশ্বাস পৌঁছে যায়। মালাকুতুস সামাওয়াতি ওয়াল আরজ, আসমান এবং জমিনের যত গোপন রহস্য আছে সব অসংখ্য নবীর সামনে আল্লাহ ফাঁস করে দিয়েছেন। তার মধ্যে একজন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি স্বয়ং আসমানে গেছেন, জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখেছেন, নবীদের সাথে কথা বলেছেন। তাহলে তার বিশ্বাসের লেভেলটা শুধু বিশ্বাস নয়। যেমন আজকে এই মঞ্চে আমি আসার আগ পর্যন্ত আপনারা বিশ্বাস করতেন আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক আসবে, এবার যখন আমি চলে এসেছি আপনি নিজে চোখে দেখছেন, এটা ইয়াকিন। তো আপনারা বিশ্বাস করেন জান্নাত আছে, জাহান্নাম আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে চোখে দেখেছে। এই যে জান্নাত, এই যে জাহান্নাম, দুই বিশ্বাসের মধ্যে আসমান জমিন পার্থক্য আছে। আপনি বিশ্বাস করছেন 7 আসমান আছে, 7 আসমানের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে 7 আসমান সফর করেছেন, আল্লাহর সাথে কথা বলেছেন, তার বিশ্বাসের লেভেল অন্য জায়গায়। কিন্তু কথা হচ্ছে মানুষ হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা যেই লেভেলের বিশ্বাস স্থাপন করতো, আমরা অন্তত কাছাকাছি তো ওই লেভেলের বিশ্বাস আমাদের দরকার। কিন্তু আমাদের বিশ্বাসটা এখন নাই বললেই চলে, জিরোর কোঠায়, শূন্যের কোঠায়। তার অসংখ্য দলিল, অসংখ্য প্রমাণ আমি দিব। দেখেন, আমরা যদি বিশ্বাস করি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমান থেকে এসেছে, তাহলে আসমান থেকে নামার দরজা আছে, নাহলে আসলো কোত্থেকে? শুধু কোরআন নয়, বাইবেল, ইনজিল, তাওরাত সব পরিপূর্ণ হয়ে আছে যে আদম আলাইহিস সালাম জান্নাতে ছিলেন, হাওয়া আলাইহিস সালাম জান্নাতে ছিলেন, আসমানে ছিলেন, ওখান থেকে নামিয়ে দেওয়া হয়েছে। তার মানে আসমানে যাওয়া যায়, আসমান থেকে নামা যায়। আমরাই তো জান্নাতে ছিলাম, এই জন্য আল্লাহ বলেছে যে এটা তোমাদের ওয়ারিস, তোমরা আগেই মালিক ছিলা। আমল দিয়ে তোমাদের যে জান্নাতের তোমরা ওয়ারিস ছিলা, সেই জান্নাতের ওয়ারিস পাকাপোক্ত করবা। জান্নাতে তোমরা আগেই ছিলা, ওয়ারিস সূত্রে জান্নাতের তোমরা মালিক। আমল দিয়ে সেটা কনফার্ম করতে হবে। যেমন ইউনিয়ন অফিস থেকে ওয়ারিশান সার্টিফিকেট নিয়ে আসতে হয়, কেউ তো আর আপনাকে বাদ দিতে পারবে না, কিন্তু তারপরে সার্টিফিকেটের দরকার হয় খাজনা খারিজের জন্য। তো জান্নাতে তো আপনার পিতাই ছিল, তা আপনি ওয়ারিশ সূত্রে জান্নাতের মালিক, কিন্তু আমল দিয়ে সেখানে পৌঁছতে হবে। তার মানে জান্নাত আছে, জান্নাত থেকে নিচে নামা যায়, আবার নিচে থেকে উপরে উঠা যায়। এটা অত কঠিন কিছু নয়, অনেক সহজ কিছু। আমরা বলছিলাম অদৃশ্যের উপর বিশ্বাস, যা চোখে দেখা যায় না সেটার উপর বিশ্বাস। এটাই ইসলাম, এটাই ঈমান। বিশ্বাসের মাত্রার উপর নির্ভর করবে মুসলমানদের মুক্তি। বিশ্বাসের মাত্রা যত দুর্বল হবে
মুসলমানেরা দুনিয়ার সাথে তত কম্প্রোমাইজ করবে। বিশ্বাসের মাত্রা যত কঠিন হবে, যত মজবুত হবে, পরিস্থিতি যত কঠিনই হোক না কেন ধৈর্য ধারণ করবে, বিজয় মুসলমানের পদচুম্বন করবে। দেখবেন উদাহরণ, এগুলো তো আর কাল্পনিক অবাস্তব কথা আমি বলছি না, পৃথিবীতে এই জিনিসগুলো ঘটে গেছে। বাস্তব উদাহরণ দেখেন, আজকের মুসলমানেরা, আজকের গাজার মুসলমানেরা ইসরায়েলের তুলনায় যত দুর্বল, আজকের মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানেরা মিয়ানমারের জান্তা সরকারের তুলনায় যত দুর্বল, আজকের চায়নার উইঘুর মুসলমানেরা চায়নার পারমাণবিক শক্তির অধিকারী রাষ্ট্রের তুলনায় যত দুর্বল, নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াবী শক্তির দিক থেকে ফেরাউনের কাছে তার চেয়ে হাজারো গুণে, লক্ষ গুণে বেশি দুর্বল ছিলেন। কোরআন পড়ে দেখেন, আপনারা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অসহায়ত্ব দেখেন। ফেরাউনের কাছে যাওয়ার সাহস পর্যন্ত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ছিল না। কি পরিমাণ দুনিয়াবী দিক থেকে দুর্বল হলে ফেরাউনের মুখোমুখি হওয়ার সাহস মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ছিল না। তিনি আল্লাহর কাছে কত কি চাচ্ছেন, আল্লাহ আমার জিহ্বা ঠিক করে দেন, রব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহ একাই নয়, আমার সাথে আমার ভাইকে দিয়ে দেন। দুনিয়াবী শক্তির দিক থেকে আমার এবং আপনার চাইতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আজকের মুসলমানদের চাইতে ফেরাউনের কাছে শত গুণ, হাজার গুণে বেশি দুর্বল ছিলেন। কিন্তু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ ঈমান বিল গায়েবের স্তরকে ইয়াকিনের লেভেলে নিয়ে গেছে। ঈমান বিল গায়েবের স্তরকে আল্লাহ মুসা আলাইহিস সালামের ঈমান বিল গায়েবের স্তরকে ইয়াকিনের লেভেলে নিয়ে গেছে। মুসা, তুমি বাহ্যিক দৃষ্টিতে যে পৃথিবী দেখো, এই পৃথিবী সবকিছু নয়। বাহ্যিক পৃথিবীর যত কার্যকরণের সূত্র আছে এটাই লাস্ট, ফুল স্টপ নয়। এগুলো সবগুলোর আড়ালে যিনি আলা কুল্লি শাইইন কাদির ফাআলুল লিমা ইউরিদ, তার হাত আছে। তোমাকে তোমার চোখের সামনে দেখাই, বলো তোমার হাতে যে লাঠি আছে এটা কতদিন থেকে তোমার কাছে, কি করো তুমি? তো দীর্ঘদিন থেকে উনি ওই লাঠি দিয়ে গাছের পাতা পাড়ে ছাগল বকরি খাওয়ায়। আর যখনই রাস্তার মধ্যে কোনো গর্ত আসে তখন লাঠির উপর ভর দিয়ে লাফ দিয়ে পার হয়ে যায়। তো আল্লাহ আরেকটা লাঠি, নতুন লাঠি মুসা আলাইহিস সালামকে দিয়ে বলছে, মুসা এই যে একটা লাঠি দিলাম, এটা ধরো তো, এটা ধরে ছাড়ো তো, দেখো সাপ হয়ে যাবে। এটা না, তুমি যে লাঠি গত 30, 40, 50 বছর থেকে ব্যবহার করে আসতেছো ওই লাঠি। আমি এখন আজকে নতুন কোনো লাঠি দিয়ে সাপ বানিয়ে দিচ্ছি, এটা না। তুমি যে লাঠি আজ দীর্ঘদিন থেকে ব্যবহার করে আসতেছো ওই লাঠিটা ছাড়ো। তো ওই লাঠিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাপ বানিয়ে দিলেন। ফেরাউন বলল এটা জাদু। মুসা আলাইহিস সালাম বলল ঠিক আছে, সকল জাদুকরকে ডাকা হোক। সকল জাদুকর উপস্থিত হলো। জাদুকরেরা তাদের দড়ি, তাদের লাঠি ছাড়লো। জাদুকরদের দড়ি আর লাঠিও সাপ হয়ে গেল। এবার মুসা আলাইহিস সালাম তার লাঠি ছাড়লেন, সেটাও সাপ হলো। জাদুকরেরা সব সিজদায় পড়ে গেল। কেননা জাদুকরেরা বুঝেছিল যে মুসা আলাইহিস সালামের যেই লাঠি সাপ হয়েছে এটা জাদুর লাঠি নয়, আর আমরা যেই লাঠিকে সাপ করেছি এটা জাদুর চোখের ভেলকি। আর মুসা আলাইহিস সালামের যেই লাঠি সাপ হয়েছে এটা বাস্তব। পুকুরে যে জ্যান্ত জীবন্ত সাপ আছে, বিলে, নদীতে, জঙ্গলে আল্লাহর তৈরি করা যে জ্যান্ত জীবন্ত সাপ আছে, জাদুর নয়, চোখের ভেলকির নয়, ওই জ্যান্ত জীবন্ত সাপে পরিণত হয়ে গেছে এই লাঠি। তখন সব জাদুকর সিজদায় পড়ে গেছে যে লাঠিকে জ্যান্ত জীবন্ত সাপে জাদু দিয়ে পরিণত করা সম্ভব নয়। তাহলে মুসা আলাইহিস সালামকে আল্লাহ শিখাচ্ছে তুমি বাস্তবে যা দেখো তাই সব নয়। ঈমান বিল গায়ব রাখো, অদৃশ্যের উপর বিশ্বাস রাখো, ইয়াকিন রাখো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অদৃশ্যের উপর বিশ্বাস যখন ইয়াকিনের লেভেলে পৌঁছে গেল, তখন মুসা আলাইহিস সালাম আর ফেরাউনের সাথে কম্প্রোমাইজ করেনি। দুনিয়াবি দিক থেকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের সাথে কম্প্রোমাইজ করেনি। আমি বক্তব্য শেষ করতে করতে কোনো মানুষ যেন দাঁড়িয়ে না থাকে, এটা অনুরোধ। বিদেশি মেহমানরা আসবেন, শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আসবেন, তাদের ধমক শোনার আগেই
আপনাদের সরিষা বাড়ির সম্মান রক্ষার জন্য নিজেরাই বসে যান। সরিষা বাড়ির অসংখ্য মানুষ আহলে হাদিস সালাফি, এর আগেও বহুদিন অত্র অঞ্চলে দাওয়াতি সফরে আমাদের আসা হয়েছে। তাই অনুরোধ করব, স্বেচ্ছাসেবকদের অনুরোধ করব, বসার ব্যবস্থা করে দেন। বসার ব্যবস্থা না পেলে নিজেরাই নিজ দায়িত্বে বসে যান। এখানেও যারা দাঁড়িয়ে আছেন তারাও নয়, হাতের ডানে যারা দাঁড়িয়ে আছেন তারাও নয়, দয়া করে বসে পড়বেন। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঈমান বিল গায়বকে আল্লাহ ইয়াকিনের স্তরে নিয়ে গেছে, যার কারণে মুসা আলাইহিস সালাম ফেরাউনের সাথে দুনিয়াবি দিক থেকে কম্প্রোমাইজ করেনি। কেননা মুসা আলাইহিস সালাম জানতেন যে ফেরাউন দুনিয়াবি দিক থেকে যত শক্তিশালী হোক, আমার সাথে আল্লাহ আছেন যিনি আলা কুল্লি শাইইন কাদির, যিনি আমার হাতের লাঠিকে সাপ বানিয়ে দিয়েছেন, জ্যান্ত জীবন্ত, উনি যা ইচ্ছা তাই করতে পারেন, কোনো বাধা নাই। অতএব কম্প্রোমাইজ হবে না, বিজয় হবেই হবে। তো কম্প্রোমাইজ ছাড়াই যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে দেখছেন বিশাল সমুদ্র, পিছনে বিশাল বাহিনী, মুসা আলাইহিস সালাম এটা জানতেন না যে রাস্তা তৈরি হবে, কিন্তু এটা জানতেন, ঈমান বিল গায়বের উপর ইয়াকিন ছিল, এটা জানতেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছে, কিছু না কিছু করবে ইনশাআল্লাহ, কোনো না কোনো রাস্তা বের হবে, কোনো না কোনো পথ বের হবে। আর আজকের মুসলমানদের ঈমান বিল গায়ব দুর্বল, তার একটা প্রমাণ নেবেন, তার একটা প্রমাণ দেখেন। মুসলমানদের ঈমান বিল গায়ব আল্লাহর অস্তিত্বের উপর, ফেরেশতার অস্তিত্বের উপর, পরকালের অস্তিত্বের উপর, পরকাল আছে, পরকালই বাস্তব, দুনিয়ায় সব কিছু নয়, পরকালের বিজয় বিজয়, দুনিয়ার বিজয় বিজয় নয়, পরকালের সম্মানই সম্মান, দুনিয়ার সম্মান কোনো সম্মান নয়। ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ, সকল সম্মানের মালিক একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বিশ্বাসের এই মেইন ফ্যাক্টর, ঈমান বিল গায়বের এই মূলনীতিগুলোতে দুর্বল আছে দেখেই, বিশ্বাস কম আছে দেখেই আমরা মুসলমানেরা মন্দির পাহারা দিয়ে ভোট নেওয়ার পরিকল্পনা করতেছি। এটাই কম্প্রোমাইজ, যেটা মুসা আলাইহিস সালাম করেননি। শিরকের সাথে কম্প্রোমাইজ, বাতিলের সাথে কম্প্রোমাইজ। কেন? আমার কাছে এখন এটাই একমাত্র রাস্তা ক্ষমতায় যাওয়ার, এটাই হচ্ছে দুনিয়াবী চিন্তা ভাবনা, বস্তুবাদী চিন্তা ভাবনা, ম্যাটেরিয়ালিস্টিক চিন্তা ভাবনা। আপনি দেখছেন যে এটাই এখনই একমাত্র ক্ষমতায় যাওয়ার রাস্তা, আর আল্লাহ কোরআনে বলছেন সারা পৃথিবীর ক্ষমতায় যাওয়ার রাস্তা। সারা পৃথিবীর 50টা মানুষও যদি বের হয় বাংলাদেশের, 50টা মানুষ যাদের ইমানের লেভেল সাহাবীদের ইমানের লেভেলের মতো, এরা সারা পৃথিবী জয় করে ফেলবে। শুধু বাংলাদেশ না, সারা পৃথিবী। যাদের সৎ আমল সাহাবীদের সৎ আমলের মতো। কেননা মুসলমানদের যেগুলো পাওয়ার হাউস, শক্তির জায়গা, শক্তির যেগুলো টেকনোলজি, সেগুলোই তো মুসলমানেরা ছেড়ে দিয়েছে। মুসলমানদের প্রকৃত পাওয়ার হাউস হচ্ছে আল্লাহর সহযোগিতা, আর আল্লাহর সহযোগিতা পৃথিবীতে টেনে নিয়ে আসে, আল্লাহর সহযোগিতা পৃথিবীতে নামিয়ে নিয়ে আসে। এরকম অসংখ্য শক্তিশালী টেকনোলজি মুসলমানদের আছে, যেগুলো মুসলমানেরা ছেড়ে দিয়েছে। ছেড়ে দিয়ে শুধু দুনিয়াবী রাস্তা দিয়ে বিজয় অর্জন করতে হবে। কেন? ঈমান বিল গায়ব না। কি সেই টেকনোলজি যেগুলো দিয়ে আল্লাহর অদৃশ্য মদদ পৃথিবীতে নেমে আসবে, টেনে নেমে নিয়ে আসা যাবে? তার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অদৃশ্য কিছু মদদ দেখেন, সহযোগিতা দেখেন। সাহাবীদের ঈমানের স্তর দেখেন, সাহাবীদের ঈমানের স্তরের লেভেল দেখেন। ঈমানের 2 নম্বর পয়েন্ট হচ্ছে ঈমান বিল মালাইকা, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি। 2 নম্বরেই আছে ফেরেশতাদের উপর বিশ্বাস। সবাই মুখে আপনারা বলবেন আজকে যে আমরা ফেরেশতার উপর বিশ্বাস করি, খুব কম মানুষ বাস্তবে ফেরেশতার উপর বিশ্বাস করে। কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে না যে সে বাস্তবে ফেরেশতার উপর বিশ্বাস করে। অথচ ফেরেশতার অস্তিত্বটা কেমন আপনাকে বোঝানোর জন্য বলি। আপনি জন্মের পর আপনার বাবা মাকে দেখেছেন, আমি যদি বলি এটা আপনার বাবা মা না, আপনার বাবা মা পৃথিবীতে নাই, বিশ্বাস করবেন না। আর আপনি বিয়ে করার পর আপনার সন্তান হয়েছে আপনার চোখের সামনে, আমি যদি বলি এটা আপনার সন্তান নয়, নাই, বিশ্বাস করবেন না।
তো আপনার সন্তানের অস্তিত্ব আপনার কাছে যত বাস্তব, আপনার পিতা মাতার অস্তিত্ব আপনার কাছে যত বাস্তব, আপনার ভাই বোনের অস্তিত্ব আপনার কাছে যত বাস্তব, তার চেয়ে বেশি বাস্তব ফেরেশতার অস্তিত্ব। আরো যদি স্পষ্ট করে বলি, এখন আপনারা এখানে বসে আছেন, আমি যদি বলি যে না আপনারা এখানে কেউ বসে নাই, আপনারা এখানে কেউ বসে নাই, এ কথা সত্য হয়ে যেতে পারে। আপনারা বসে থাকার পর এ কথা সত্য হয়ে যেতে পারে, কিন্তু আপনাদের এখানে বসে থাকা যতটা বাস্তব, তার চেয়ে বেশি বাস্তব এখানে আল্লাহর ফেরেশতা আছে। আপনার অস্তিত্বের চেয়ে বেশি বাস্তব, আপনার পিতা মাতার অস্তিত্বের চেয়ে বেশি বাস্তব, আপনার সন্তান সন্ততি ভাই বোনের অস্তিত্বের চেয়ে বেশি বাস্তব। কেন আমি বলছি যে এগুলোর চেয়ে বেশি বাস্তব? কেননা মানুষ সৃষ্টি হওয়ার পর প্রথম কোনো মানুষের সাথে পরিচিত হয়নি। আমাদের সবার আদি পিতাকে আদম আলাইহিস সালাম। শুধু কোরআনে লেখা আছে না, আজকের বাইবেলেও লেখা আছে, আজকের তাওরাতেও লেখা আছে, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, তোরা, আজকের যেটা 5000 বছরে বিকৃতির পর সেটাতেও লেখা আছে যে সকল মানুষের আদি পিতা আদম আলাইহিস সালাম, যাকে আল্লাহ সৃষ্টি করেছেন আসমানে জান্নাতে। তো আদম আলাইহিস সালামের সন্তান আমরা, তাহলে আমরা মানুষ। আমাদের আল্লাহ সর্বপ্রথম যখন সৃষ্টি করেছেন তথা আমাদের পিতা আদম আলাইহিস সালামকে, তখন আদম আলাইহিস সালাম সৃষ্টি হওয়ার পর আর একটা মানুষের সাথে পরিচিত হয়নি যে না এটা আদম, এই যে এটা তোমার বউ, আদম এই যে এটা তোমার বাবা মা, আদম এই যে এটা তোমার ছেলে মেয়ে। না, আদম আলাইহিস সালাম সৃষ্টি হওয়ার পর সর্বপ্রথম ভিন্ন জগতের দুটো প্রাণীর সাথে পরিচিত হয়েছে, একটার নাম ফেরেশতা আর একটার নাম জিন। তাহলে মানুষের সাথে মানুষের অস্তিত্ব আগে আসলো না মানুষের সাথে ফেরেশতার অস্তিত্ব আগে আসলো বলেন? তাহলে আপনার বাবা মায়ের অস্তিত্বের চাইতে, সন্তানের অস্তিত্বের চাইতে কার অস্তিত্ব সবার আগে? ফেরেশতার অস্তিত্ব সবার আগে। আপনি যদি সৃষ্টি হওয়ার পরে আগে ফেরেশতাকে দেখেছেন। ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফীহা মান ইউফসিদু ফীহা ওয়া ইয়াসফিকুদ দিমা। আল্লাহ যখন ফেরেশতাদের ডেকে বললেন আমি মানুষ সৃষ্টি করতে চাই, ওয়াইজ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু, আমি যখন ফেরেশতাদের ডেকে বললাম তোমরা আদমকে সিজদা করো, ফেরেশতারা সিজদা করলো, কিন্তু ইবলিস অস্বীকার করলো। তাহলে তখন আর আদম বাদে আর দ্বিতীয় কোনো মানুষ নাই, তখন আদম আছে, ফেরেশতা আছে, জিন আছে। তাহলে আপনার সন্তান সন্ততির অস্তিত্বের চাইতে, পিতামাতার অস্তিত্বের চাইতে আপনার সাথে ফেরেশতা আছে, এটা বেশি সত্য। ফেরেশতার অস্তিত্বের বিষয়ে তো জোর কেন দিচ্ছি? ফেরেশতা দিয়ে আল্লাহ সাহায্য পাঠায়। তো আল্লাহ কিভাবে ফেরেশতা দিয়ে সাহায্য করেছে তার কিছু উদাহরণ দেব। তার আগে ফেরেশতাদের অস্তিত্ব সম্পর্কে আরো দুই একটা জিনিস জানি। ফেরেশতাদের কি দিয়ে তৈরি করা হয়েছে বলেন তো? নূর দিয়ে তৈরি করা হয়েছে। নূর মানে আলো, কিন্তু এই আলো নয় যে বিদ্যুতের আলো, সূর্যের আলো দেখছেন, এই আলো নয়। অল কাইন্ড অফ লাইট বাট নট দিস লাইট। নূর এক প্রকারের আলো, তবে এই আলো নয়। তাহলে আগে নূরের অস্তিত্ব থাকতে হবে, তাহলে ফেরেশতার অস্তিত্ব থাকবে, যেহেতু ফেরেশতা নূর থেকে তৈরি। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহুম্মা জাআল ফি কলবি নূরা ওয়া ফি সামঈ নূরা ওয়া ফি বাসারি নূরা। হে আল্লাহ আমার অন্তরে নূর তৈরি করে দেন, হে আল্লাহ আমার কানে নূর তৈরি করে দেন, আমার চোখে নূর তৈরি করে দেন, লিসানি নূরা, আমার জিহ্বায় নূর তৈরি করে দেন, আমার ডানে নূর তৈরি করে দেন, বামে নূর তৈরি করে দেন, উপরে নূর তৈরি করে দেন, নিচে নূর তৈরি করে দেন, সামনে নূর তৈরি করে দেন, পিছনে নূর তৈরি করে দেন, আমার নাফসে নূর তৈরি করে দেন, আর আমার নূরকে বাড়িয়ে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া।